ক্যালকুলেটর। পরীক্ষা হলে ক্যালকুলেটর ছাড়া আসছেন কেন? কমন সেন্স নাই? ইয়েস পয়েন্টেবল কথা না? সরি স্যার। টাকা পয়সা তো চাইনি, এমন বিহেভ করতে কিছু নাই, না দিলে বলেন দিবেন না, শেষ। এই যে শুনেন, আমি জি আপনার কাছে ফোন আছে, আমি একটা কল করতাম। ক্যাম্পাস থেকে ফোন এলাউড? সেটা আমি জানি। জিজ্ঞেস করতেছেন কেন তাহলে? জানেন না রুলস এন্ড রেগুলেশন জানেন না, খালি ক্যালকুলেটর আনলে হবে? আমি আসলে ঢাকার বাইরে থেকে পরীক্ষা দিতে আসছি, ভর্তি পরীক্ষা। আমার সাথে আমার মামা ছিল, কিন্তু আমাকে বলছিল যে পরীক্ষা শেষ হলে গেটের সামনে দাঁড়াতে, কিন্তু আমি না মামাকে খুঁজে পাচ্ছি না। আমি যে মামাকে ফোন করবো, আমার কাছে ফোনটাও নাই। আমাকে কি ফোন ফ্যাক্সের দোকান মনে হয়? আমি ঠিকানা জানি, কিন্তু আমি না ঢাকা শহর কিচ্ছু চিনি না। আপনি মামা না আসা পর্যন্ত আমার সাথে একটু অপেক্ষা করবেন প্লিজ। কেন দারোয়ান রাখছেন নাকি আপনার মামা আমাকে দারোয়ান রাখছে? দেখেন তো আমাকে কোনো অ্যাঙ্গেলে কি দারোয়ান মনে হয়? বুঝলাম না আপনার হিসাবটা। মানুষের সাথে ফার্স্ট ইমপ্রেশনে কোনো মিসবিহেভ করতে না, বুঝছেন? এখন ফার্স্টের না, ক্যালকুলেটর আনতে পারে না, খ্যাত। আমি পরীক্ষা দিবেন, এখানে কেন পরীক্ষা দিতে আসছেন আপনি? শহর না চিনলে হ্যাঁ আজের কথা বলে একদম ন্যাকামো করবেন আমার সামনে। কি ভাবতে নিল আমার সাথে? আমি তো ঠিকই আসছে। কি ব্যাপার, আপনি কান্না করতেছেন কেন? দেখেন আমি আমি বলতেছি, আপনি না কান্না করেন না প্লিজ। আমি দুষ্টুমি করতেছিলাম। আমি মাইর খাবো, পাবলিক ইউনিভার্সিটি না, মানুষ ভাবে আমি উল্টা পাল্টা কিছু করতে। আমি ভুলে গেছি, সরি। আপনি আসেন, আমি দাঁড়াবো আপনার জন্য। আসেন, আইসিং খাবো না, আমি সত্যি কথা। একটু আসেন প্লিজ, প্লিজ। আমি আসেন, আমি চকলেট খাবো, আপনি আসেন, চাও খাওয়াবো। এর জন্য আমি ঢাকায় আসতে চাই না। ঢাকার মানুষজন একদম ভালো না, কোনো মায়ের মেয়ে দয়া নাই, নিষ্ঠুর মানুষজন। আপনি কি বামন কইতা? আপনি যখন পেটে ছিলেন আপনার আম্মুর, তখন কি নারী বুঝির ভিতরে পেঁচা গেছিলেন? আপনার মনে তো প্যাচ কেন? আপনার মনটা খারাপ, এই জন্য আপনাকে এখানে নিয়ে আসছি। নিজে বাদাম ছিলে আপনাকে দিতেছে, আইসক্রিম খাওয়াইলাম, এগুলোতে আপনার চোখে পড়ে না? আপনার মন ভরে না? আর কি করলে আপনার মন ভরবে বলেন আপনি আমাকে? সকালবেলা না মামা ওই দোকানটা থেকে 1 কাপ চা এনে খাওয়াইছিল, তো মজা। জান না, 1 কাপ চা নিয়ে আসেন। বাবা দেখাই দিলেন তো নিজেকে। আমি আপনার জন্য চা নিয়ে আসবো। আপনার কোনো আইডিয়া আছে আপনি কার সাথে কথা বলতেছেন? ব্রিটিশ আমলে আমার বড় আব্বা উপাধি পাইছিলেন খান বাহাদুর। মানবতার জন্য উনি অনেক কিছু করছেন, উনি একজন চেয়ারম্যান ছিলেন। আমার গোষ্ঠীতে তো কেউ চা আনে না কারোর জন্য। আমার আব্বা, আমার আব্বার কোনো পরিচয় নাই থাকতে পারে, কিন্তু উনি তো সরকার বংশের ছেলে। আমরা বুঝছেন না, আমরা সরকার বংশের ছেলে, আমরা কারোর জন্য চা আনি না। যেন আপনাকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। মানে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। আমার দাদা খান বাহাদুর হামিদ সাহেব যদি বেঁচে থাকতেন, সরি বড় আব্বা, উনি আপনাকে শুলে চড়াইতেন। আমি আপনাকে শুলে চড়াইছি? আপনি তো আসলে আমার পরিচয়টা জানতেন না এতক্ষণ পর্যন্ত, যে আমি সরকার বংশের ছেলে। এখন জানছেন না, আর কোনোদিন বলবেন না, ঠিক আছে? যান আমাদের দুইজনের জন্য 2 কাপ চা নিয়ে আসেন। আমার তৃষ্ণা পাইছে চা খাওয়ার। ব্রিটিশ নরফিটাস নীল চাষগুলো এখনই বাংলা বিচার করতেছে। এই আমাদের স্বাধীনতা, এই আমাদের স্বাধীনতা প্লিজ, আপনি কি বললেন? কারে কি নরবিটাসকে? হ্যাঁ, কিছু বলি নাই, কিছু বললে তো আমার শুলে চড়াস। একদম শুলে চড়া দিব। লাগবে না আমার চা, খাবো না আমি চা। সরি, দুষ্টুমি করতেছেন না। মানে এটা সত্য যে আমি একজন খান বাহাদুর মুহিব, এটাও সত্য যে আমি একজন সরকার বংশ, কিন্তু শুধু আপনার জন্য আমি চা এনে খাওয়াবো। আপনি ওনাকে কি এমন কথা বলছেন যে উনি এরকম খুশি হয়ে গেছে? আর আমি খান বাহাদুর না।